নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। অলরেডি দেখেই বুঝতে পারছেন মহলটা তৈরি, মাহল বলে হিন্দিতে, তৈরি হয়ে গেছে এবং সমস্ত নীল। আজকে বাই দ্য ওয়ে ইটস তৃষা নীল একটা জ্যাকেট পরে, আমিও নীল, কারণ আজকে ব্লু ফর বব। প্রস্টেট ক্যান্সারের বিরুদ্ধে যে টাকা তোলার অভিযান লাস্ট 3 বছর ধরে চলছে, আজকে সেটার লাস্ট ডে। দিস ইজ দ্য লাস্ট ম্যাচ যেখানে আমরা বব উইলিসের মেমোরিতে পয়সা তোলার চেষ্টা করবো এগেনস্ট প্রস্টেট ক্যান্সার। সেটা একটা অত্যন্ত নোবেল কজ, বাট ইউ উইল অলসো সি অফ ব্লু, কারণ ভারতীয় সমর্থকরা বিরাট কোহলি এবং রোহিত শর্মার নামে আজকে মাঠে আসবেন। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি তাদেরকে ট্রেনিং করতে। গতকাল আমরা দেখেছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি আলাদা করে প্রায় ঘন্টাখানেকের ফিল্ডিং সেশন, ব্যাটিং সেশন। জাসপ্রীত বুমরাকে আমরা দেখেছি আলাদা করে ইয়র্কারের অনুশীলন করতে। KL রাহুল, শুভমান গিল ফেরত চলে এসছেন। শুভমান গিলের প্রেস কনফারেন্স, বিরাট স্টেটমেন্ট যে তিনি বিরাট কোহলির সাথে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের টিম কম্পোজিশন নিয়ে কথা বলছিলেন। অর্থাৎ এই যে ডিবেটটা, যে বিরাট কোহলি খেলবেন না খেলবেন না, রোহিত শর্মা খেলবেন না খেলবেন না, হ্যাঁ তিনি রোহিতের কথা বলেননি, কিন্তু বলাই যেতে পারে যে এই ট্রায়ালটা কিন্তু আর হচ্ছে না এদের দুজনকেই। রোহিতের ক্ষেত্রে যদি বা হয়, বিরাটের ক্ষেত্রে তো একেবারেই আর হবে না। তিনি সার্টেনলি 2027 ওয়ার্ল্ড কাপে খেলবেন। রোহিতের ক্ষেত্রে জয়সওয়াল নিয়ে যে প্রশ্নটা করা হয়েছিল প্রেস কনফারেন্সে, আমারই কলিগ রোহিত জুগলান জিজ্ঞেস করেছিলেন, তাতে শুভমান গিলের যে উত্তরটা ছিল যে জয়সওয়াল কিন্তু ভেরি মাচ ইন দ্য মিক্স অর ইন দ্য স্কিম অফ থিংস, তার থেকে এটা মনে হয় যে রোহিত শর্মার ওপর কিন্তু নজর থাকবে যে তিনি রান করছেন না করছেন না। রোহিত শর্মা নিয়ে আলাদা করে বলি, রোহিতের যে ট্রেনিং ড্রিলটা ছিল, যেটা আমরা দেখেছি কয়েকদিন আগে, তিনি নেটস তুলে দিয়ে লিটারালি ম্যাচ সিমুলেশন করে প্র্যাকটিস করলেন। ওরকম ড্রিল বা ওরকম নেট সেশন খুবই রেয়ার, খুবই দেখা যায় না। সব মিলিয়ে কিন্তু একটা ট্রিমেন্ডাস অ্যাটমসফিয়ার। 50 ওভারের ক্রিকেট নিয়ে এত কথা হয়, মাঝে মাঝেই শুনবেন যে 50 ওভারের ক্রিকেট মৃত, 50 ওভারের ক্রিকেট বলা যেতে পারে লাইফ লাইনে, ভেন্টিলেটারে শুয়ে আছে, ও উঠবে না আর। এই কথাগুলো না যখন আমি আজ এরকম দেখি, আজকে সেল আউট, কার্ডিফ সেল আউট। গতকাল আমার কাছে দুটো টিকিট চেয়েছিলেন। জেনারেলি চাইলেই টিকিট পাওয়া যায়, একটা টিকিট অ্যাভেলেবল নেই। ইন্ডিয়া থেকে লর্ডসের খেলা দেখতে আমার বন্ধু সাগর দারিয়ানিও আসছেন। সাগরকে ঠিক আছে, হসপিটালিটির টিকিট উনি নিয়ে আসছেন, বাট টিকিট পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি যাচ্ছে না। সাগর কোকের ইনভাইটে অ্যাটলান্টা যাচ্ছেন সেমিফাইনাল দেখতে, সেখান থেকে লর্ডস আসবেন, আমি বলছিলেন একসাথে খেলা দেখবেন। এটা আপনাদেরকে বলতেই পারি যে 50 ওভারের ক্রিকেট মৃত ইত্যাদি কিন্তু এই ভারত ইংল্যান্ড সিরিজ থেকে আপনি বুঝবেন না। রাদার বলা যেতে পারে ভারত যেখানে খেলবে সেখানে লোকে দেখবে, সো ইন্টারেস্ট সেইটা। এবং এই যে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, জাসপ্রীত বুমরা, KL রাহুল, এই 5 জনের যে একটা দল, এইটা কিন্তু ভারতকে অনেকটা নিশ্চয়তা দেবে। কোহলি এবং রোহিত মানে বুঝতে পারছেন, ড্রেসিং রুম একটা কাপ, ওই T20 সিরিজ হেরে আমরা আসছি, তার কোনো ইম্প্যাক্ট হবে না। 1000টা ম্যাচ ওই ড্রেসিং রুমে রয়েছে। জাসপ্রীত বুমরা ফিরে আসা মানে বুঝতেই পারছেন, যখন অ্যাটাক হবে বলটা বুমরাকে দিয়ে দাও, ইয়র্কারগুলো নেল করে দেবে। KL রাহুল উইকেটের পেছনে একটা কামিং ইনফ্লুয়েন্স থাকবে, সব মিলিয়ে। আর শুভমান গিল, গত বছর এই মাঠে মনে রাখবেন, এই মাঠ থেকেই কিন্তু শুভমান গিলের লাল বল অভিযান অ্যাজ ক্যাপ্টেন সেভাবে শুরু হয়েছিল। লিডসে হেরে আসার পরে আকাশদ্বীপের 10 উইকেট, শুভমান গিল প্রথম ইনিংসে 200 রান, পরের ইনিংসে 100 রান করে শুভমান গিল নিজেকে এস্টাবলিশ করেন। তাই বলা যেতেই পারে, আমি প্রশ্ন করেছিলাম তাকে যে আপনার কি মনে হয়, যে শুভমান গিলকে জিজ্ঞেস করেছিলাম যে বাই দ্য ওয়ে ইন্ডিয়ান টিম বাস, আমি তৃষাকে বলি দেখিয়ে দিতে, দ্যাটস দ্য ইন্ডিয়ান টিম বাস। দেখুন, ইন্ডিয়ান টিম বাস আপনাদের সামনেই রয়েছে। অ্যাকচুয়ালি ট্রাফিকে দাঁড়িয়ে গেছে এখানে, আর এটা ইন্ডিয়া নয় যে তাদের জন্য গ্রিন করিডোর বা এই ধরনের কিছু হবে। দিব্যি লাল আলোতে দাঁড়িয়ে, কোনো আলাদা করে হুটার বা পুলিশ পেট্রোল বা কিচ্ছু নেই, সোজা বাকি দর্শকদের মতোই দাঁড়িয়ে প্লেয়াররা দেখুন এই বাসে। যতক্ষণ এইবার গ্রিন লাইট হবে, হয়েছে, এইবার গাড়িগুলো এগোবে, ইন্ডিয়ান টিম বাসও এগোবে। আপনারা কিন্তু ইন্ডিয়া নয় এটা, তাই মনে করবেন না যে আরে সবার থেকে এগিয়ে তারা আলাদা করে প্রিভিলেজ পেয়ে চলে যাবে। একটু এই দেখুন ইন্ডিয়ান টিম বাস, তারা যাবে এজবাস্টনের গেট নম্বর 3-এর সামনে, তারা গিয়ে নামবে। তৃষা আপনাদেরকে দেখালো, দ্যাটস দ্য ইন্ডিয়ান টিম বাস। আর ইংল্যান্ডের প্লেয়াররা হয়তো দেখবেন একটু পরে সাইকেল করে করে ঢুকছে। সো লর্ডসে তো জফরা আর্চাররা আমাদের সাথে গল্প করতে করতে হ্যারি ব্রুক সাইকেল রেখে গ্রেস গেট দিয়ে ঢুকছে। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম ইন্ডিয়ান টিম বাস। সব মিলিয়ে বেশ একটা জমজমাট মহল, বুঝতে পেরেছেন।
এইরকমই একটা খেলা আশা করছি। বিউটিফুল ওয়েদার, আকাশে একটা স্পেক অফ ক্লাউড নেই, আর গরম নেই। আমি কিন্তু মোটামুটি এই দেখুন, আপনি তৃষা দেখাচ্ছে আপনাকে একদম ব্লু বিউটিফুল। হ্যাঁ, ইউভি রেসটা স্ট্রং, বাট ওই যে 35 ডিগ্রি গরম যেরকম ছিল কয়েকদিন আগে, সেটা চলে গেছে। আজকে হাই 25-26, লো 13-14, আউটস্ট্যান্ডিং ওয়েদার। আমাদেরকে ইংরেজি লাইভ করতে হবে তৃষাকে আর আমাকে, তাই শেষ করছি এটা, বুঝতে পেরেছেন? দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, আরও নিয়ে আসবো আপনাদের জন্য খেলার পর। ততক্ষণ থ্যাংক ইউ ভেরি মাচ।